নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। যারা এই ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। এই ভিডিওতে কিন্তু আজকে আপনারা দেশি শসা কীভাবে ফলন দ্বিগুণ করতে পারেন সেই বিষয়ে কিন্তু থাকছে। আমি এখানে কিন্তু দেশি মেটাল জাতের শসা, মেটাল সিড কোম্পানির শসা লাগিয়েছি। এটা কিন্তু বেশ ভালো একটা ফলন দেয়। আমি এর আগেও লাগিয়েছিলাম, কিন্তু আপনার প্রথম পর্যায়ে দেখবেন যে আপনার স্ত্রী ফুল একবারও নেই বললেই চলে। দেখেন প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু স্ত্রী ফুল নেই বললেই চলে। আপনারা কিন্তু 2 থেকে 3টায় প্রপার যত্ন নিলেই কিন্তু আপনার ফলনটা 2 থেকে 3 গুণ আপনারা বাড়িয়ে নিতে পারবেন। হ্যাঁ, এই ভিডিওতে আমরা কিভাবে ফলন বাড়াবো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে। তো সর্বপ্রথম দেশি শসা লাগানোর আগে কিন্তু আপনার এই শীতকালের থেকে গ্রীষ্মকালে অনেকটা ফলন বেশি হয়। তো যারা দেশি শসা রোপণ করবেন তারা কিন্তু অবশ্যই এই গরমের সিজনে আপনারা দেশি শসাটা রোপণ করার চেষ্টা করবেন, কারণ শীতকালে এই শসাটা ওরকমভাবে ভালো রেজাল্ট আমি পাইনি। আপনারা এখন লাগিয়ে দেখতে পারেন যদিও। তো এইখানে দেখেন যে সাইড ব্রাঞ্চ বের হয়েছে, এগুলার কিন্তু এই যে 2G শাখা যেটা বলে, মানে মেন শাখার থেকে আপনার দ্বিতীয় যে ব্রাঞ্চটা বের হয়েছে আপনাকে দেখাচ্ছি। এই দেখেন এইখানে এটা কিন্তু প্রথম একটা ব্রাঞ্চ। এটা কিন্তু প্রথম ব্রাঞ্চ। হ্যাঁ, 1G ব্রাঞ্চ। তারপরে কিন্তু এই যে দ্বিতীয় একটা ব্রাঞ্চ বেরিয়েছে, এটাকে বলে 2G। হ্যাঁ, এই 2Gতেও দেখবেন আপনার ওই 50% আপনার স্ত্রী ফুল আসবে আর 50% আপনার পুরুষ ফুল আছে। হ্যাঁ, এখানে যদি আপনারা 2G ব্রাঞ্চকে এভাবে কাটিং করে দেন, এই যে এইভাবে মেন ডগার থেকে কুশিটা এভাবে আলাদা করে নেবেন। এই যে এভাবে আলাদা করলে কিন্তু এখান থেকে যে 3G ব্রাঞ্চ বের হবে সেটাই কিন্তু প্রচুর পরিমাণে আপনার স্ত্রী ফুল চলে আসবে। কারণ আপনার যত কাটিং হবে তত কিন্তু স্ত্রী ফুল বেশি হবে। আপনি যখন 4G কাটিংয়ে চলে যাবেন, 4G কাটিং একটু দেরি হবে আমার, কারণ এটা আপনার 2G কাটিংয়ে উপযোগী হয়েছে, কারণ সাইড ব্রাঞ্চ অতটা বের হয় নাই। আপনারা 4G কাটিংয়ে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো এইখানে দেখেন আরেকটা আমার এই যে এইখানে ফল ছিদ্রকারী এবং কি ডগা ছিদ্রকারী পোকা কিন্তু অলরেডি চলে আসছে। এই দেখেন, দেখা যাচ্ছে কি না পোকা? ওই দেখেন, এই পোকার দমনে কিন্তু আমি এর আগে স্প্রে করছিলাম, অতটা কাজ হয় নাই বোধহয়। মানে স্প্রে করার আধা ঘন্টা পরে বৃষ্টি চলে আসছিলো, এই কারণে কিন্তু ওই বৃষ্টিটা কাজ হয় নাই। আমি প্রোক্লেম দিয়েছিলাম। প্রোক্লেম কিন্তু আপনার 18 লিটার পানিতে 10 গ্রাম মিশ্রণ করে আমি স্প্রে করেছিলাম। তো আর গাছের গ্রোথ ঠিক রাখার জন্য আপনারা কিন্তু ছত্রাকনাশক অবশ্যই দিতে হবে। ছত্রাকনাশক স্প্রে না করলে কিন্তু গাছের নানান রকম রোগবালাই চলে আসবে। এইটা দেখেন আমি কিন্তু ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। এই দেখেন কুশিটা কীরকম আর নিচের পাতাগুলা কীরকম, এটাই কিন্তু আপনারা তফাৎ দেখতে পাচ্ছেন। তো ছত্রাকনাশক ম্যানচোগো জেপ গ্রুপের আপনারা যে কোনো একটা ওষুধ স্প্রে করলেই পারেন, কিন্তু স্প্রে করলেই হবে। তো আমি বায়ার কোম্পানিরটা স্প্রে করছিলাম, ওটা বেশ ভালো একটা কাজ করে। আর অবশ্যই সাদা মাছি দমনের জন্য আপনারা প্রিভেন্টিভ আপনারা ব্যবহার করবেন, মানে সাদা মাছি লাগার আগেই কিন্তু আপনারা সাদা মাছির যে কীটনাশক বিভিন্ন কোম্পানির আছে, সে আছে আপনার ভালো ভালো কোম্পানি, আপনারা সবসময় দেওয়ার চেষ্টা করবেন ব্র্যান্ডের, মানে বাজারে যেটা বেশি চলমান সেগুলোর কিন্তু আপনারা কীটনাশক বেশি দেওয়া স্প্রে করার চেষ্টা করবেন। এই দেখেন কতটা সুন্দর আছে গাছের গ্রোথ। তো যারা দেশি শসা চাষ করছেন অবশ্যই কিন্তু এই 2G থেকে 3G এবং কি পারলে 4G কাটিংটাও করে নেবেন। কাটিং করলে কিন্তু ফল দ্বিগুণ আপনার বেড়ে যাবে। তো আশা করছি সকলেই ভালো আছে।